সবাইকে গুড মর্নিং। কেমন আছেন সবাই? এই যে অতিরিক্ত ঠান্ডার জন্য ছাদে এসেছি। আমাদের রুগী এই যে কুমড়া চুত্তিছে। যেই আমি ছাদে নিয়ে এসেছি কুমড়াটা, বলে আমি করব। শাশুড়ি মা আজকের 1 সপ্তাহ অসুস্থ ছিলেন, আমার এখানেই আছেন। গতকাল থেকে একটু ভালো আছেন, সুস্থ আছেন। যে এই যে চাল কুমড়াটা আমি ছাদে এনেছি চুরব বলে, নিজে নিয়ে এই যে চুত্তিছে। তুমি আগের থেকে ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। ঠাকুর ভালো রাখছে বাবা, ঠাকুরকে জানাই মা। আজকে 1 সপ্তাহ উঠতে পারেনি বিছানা থেকে, হাঁটতে পারতো না, উঠতে পারতো না, এতটাই অসুস্থ হয়ে গেছিলেন। তুমি যে এরকম কাকুর চুরবে আমি তো ভাবতেই পারিনি। এই যে কুমড়াটাকে এইভাবে চুরতে হয়, ওই যে আলু ছাড়ানো যন্ত্র, সেই যন্ত্র দিয়ে এইভাবে কুড়ে নিচ্ছি। দানাটাকে বেছে নেব, তারপরে পরিষ্কার কাপড়ে ওটাকে দিয়ে ঝুলিয়ে রাখতে হবে। বড়ি দেওয়ার ঠিক আগের দিন এইভাবে কুড়ে গামছায় ঝুলিয়ে রাখতে হবে প্রায় 2-3 ঘন্টা। তারপরে রোদ্রে দিলে একদম ঝরঝরে হয়ে যাবে, নারকেল করার মতো হয়ে যাবে, তাই না? একে বলে কুমড়ার বড়ি। ডালের সঙ্গে এইটাকে দিয়ে বড়ি দেয়। রুগী লোক ভালোই করতেছে কিন্তু। আর আমাদের রানীকে দেখাই, এই যে আমাদের রানী আমাদের কাছে শুয়ে আছে মাদুরে। এই রানী, ও যতক্ষণ আমরা ছাদে থাকবো ও থাকবে। বেশি আছে। হ্যাঁ, এই চাল কুমড়াটা আমাদের বাগানে হয়েছিল জানা, এইখানে হয়েছিল এই পেছনে। হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে। 3টে তরকারি খেয়েছিলাম আর একটা রেখেছিলাম, ওই বড়ি দেওয়ার জন্য রেখেছিলাম। আমাদের রানীকে দেখাই, এই যে আমাদের রানী রোদে শুয়ে আছে। রানী, কি হাওয়া দিচ্ছে, কিন্তু একদম ঝলমলে রোদ বেরিয়েছে। বেশ বড়ির উপযুক্ত ওয়েদার কিন্তু, তাই না? হ্যাঁ, রোদের বেশ তাপ আছে। কাপড়টা এইভাবে চড়া হয়েছে একদম নারকেল করার মতো, তাই না? এইবার এই পরিষ্কার কাপড়ে এটাকে করতে হবে। এইভাবে আস্তে আস্তে করে জলটাকে বের করে দিতে হবে। কত জল বেরিয়েছে, তাই না? কতটুকু হয়ে গেছে। আগামীকাল দেব বড়ি, দেখি কেমন হয়েছে। এই তো জলটা ঝরানোর পর কি সুন্দর হয়েছে। হ্যাঁ, দেখো একদম সাদা ধপধপ করছে। ডাল বাটার সঙ্গে এইটা দিয়ে বড়ি দিতে হয়, বলে কুমড়ার বড়ি, তাই তো? কত জল বেরিয়েছে, আধ গামলা জল। খুব সুন্দর কিন্তু জল ঝরেছে, তাই না? একদম সাদা ধপধপ করছে, একদম নারকেল করার মতো। এটা একটু রোদ্রতে দিলে জলটা টেনে নেবে। আর আগামীকাল দেবো বড়ি সকালে। ডালটা ভিজিয়ে দিয়েছি, বিকেলে বেটে নেব। আর এই যে কাঁকুরের যে বিচাগুলো, এই বিচাগুলো একটু শুকনো করে দেব। তেল দিলে ডাল বাটা দিয়ে এই বিচে দিয়ে বড়ি দিলে একটা বিচা বড়ি বলে। এও ভেজে খেলে বেশ ভালো লাগে ভাতের সঙ্গে, তাই না? হ্যাঁ, নুন ফেলে দিয়ে একটু নুন হলুদ দিলে আবার একটু কাঁচা লঙ্কা দিলে, কাঁচা লঙ্কা দুটা দিলে আর কত সুন্দর। রানী, কে এসেছে দেখবি আয়। আজকে কি সুন্দর ওয়েদার, একদম ঝলমলে রোদ বেরিয়েছে, হাওয়া দিচ্ছে, ঠান্ডাও পড়বে কিন্তু। বাবা অনেক কিছু তো বাজার নিয়ে এসছো। রানীকে দেখাই, এই যে কে এসেছে। রানী, কে এসেছে? বাবা তুমি তো অনেক কিছু এনেছো গো। লাল শাক এনেছে, পালং শাক, ওলকপি। ও আজকের টমেটোগুলো খুব ভালো তো, এই যে কাঁচা টমেটো। আমি সবসময় বলতাম এরকম কাঁচা টমেটো আনবে। এই কাঁচা টমেটো যদি একটা আলু, একটা বেগুন, সর্ষে বাটা দিয়ে খুব সুন্দর লাগে। তোমাকে রান্না করে খাওয়াবো। বলো, কি বলতে চাইছো বলো। বলছি কালকের বড় বড় ডিস্ট্রিক্ট দাদারা আসবে করঞ্জলিতে বনভোজন উৎসবে। ও কালকে 9 জানুয়ারি। 9 জানুয়ারি বনভোজন উৎসব সারা হচ্ছে কি পৃথিবীতে সমস্ত মন্দিরে পালন হবে। এবারে আচার্যদেব বলেছেন বাইরে অনুষ্ঠান করতে। বাইরে মানে আমাদের করঞ্জলি উপজেলা কেন্দ্রের আন্ডারে, সেখানেই হবে, একদম কাশিদার উপজেলা কেন্দ্রের পাশেই। কি করে যাব, মা অসুস্থ। কি সকালে একটু সকাল সকাল রান্না করে নেবে, নিয়ে আমরা বেরিয়ে পড়বো। আচ্ছা, আপনি দাড়িটা কাটেননি কেন? আপনি গোপ দাড়িটা কাটেননি কেন? কাটবো দাঁড়িয়ে আর কাউটা কেটে আসবো তো এর কাছে।
এই হচ্ছে কি। এই যে আমি একটা উনুন বানিয়েছি, আমাদের আলপনাদি উনুন বানিয়ে দিয়ে গেছে। এটা উদ্বোধন কবে করব? পৌষ সংক্রান্তির দিন পিঠে বানাবো। তো এখন খাই। তোমরা কি খেয়েছো? আমরাও মুড়ি খেয়েছি, কি দিয়ে? মটরশুঁটি, চানাচুর। আমরা বাইরে বসে খেয়েছি, তো আমাকে একটু মটরশুঁটি দাও। তারপর আমরা উঠে খাচ্ছি তো। এই যে কমলা লেবু। হ্যাঁ, রুগী লোক সবজি কাটতে বসছে, এই যে লাল শাক কাটবে। লেবুটা খুব একটা মিষ্টি নয়, টক টক, তাই না? তো ওলকপি ভাজা করছি, লাল শাক রান্না করব আলু দিয়ে, আর পনির রান্না করব, মটরশুঁটি আলু দিয়ে টমেটোর চাটনি করব। ভাল লাগছে? আজকে তো সব তোমার পছন্দের রান্না করছি। মা বলতেছে টমেটোর চাটনি করবে, এই তো তোমার জন্য টমেটোর চাটনি করছি। চাটনিটাও ভালো। আজকে সব তোমার পছন্দের রান্না করছি তো।